কম্পিউটারের একটি জনপ্রিয় অংশ হলো কিবোর্ড। এর আগে আমি কিবোর্ডের সম্বন্ধে একটি বিস্তারিত ভিডিওতে দেখিয়েছি। হ্যালো বন্ধুরা, আজ এই ভিডিওতে দেখাবো কিবোর্ডের 20টি গুরুত্বপূর্ণ শর্টকাট কি, যেগুলি কম্পিউটার কাজের ক্ষেত্রে আপনাদের খুব প্রয়োজন হবে। তাহলে চলুন, নাম্বার 1, মিনিমাইজ। মিনিমাইজ করার জন্য একটি প্রোগ্রাম আমি ওপেন করলাম। করার পর আমরা সাধারণভাবে মিনিমাইজ করি এখান থেকে। যে মিনিমাইজ করলাম, যদি এখন কিবোর্ড থেকে করতে হয় মিনিমাইজ, তাহলে উইন্ডোজ প্লাস ডি কি প্রেস করলে আপনার মিনিমাইজ হয়ে যাবে। নাম্বার 2, ইমোজি। ইমোজি আমাদের মোবাইলের ক্ষেত্রেও জানি, তেমনি কম্পিউটারের মধ্যেও ইমোজিকে আনা যায়। ইমোজি আনার জন্য উইন্ডোজ প্লাস সেমিকোলন প্রেস করতে হবে। তো এটা যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে হতে পারে। তো ইমোজিকে এইভাবে নিয়ে এসে জাস্ট শুধু ক্লিক করবে, দেখুন ইমোজিগুলো চলে আসবে। নাম্বার 3, কম্পিউটার লক। কম্পিউটার লক করার জন্য মনে করুন আপনি এখন কাজ করতে করতে আপনি বাইরের অন্য কোনো কাজ করবেন কম্পিউটারটাকে ওপেন করে দিয়ে। এই কম্পিউটারটি ওপেন থাকলে যে অন্য কেউ এসে আপনার কম্পিউটারের সিস্টেমকে বা আপনার প্রোগ্রামটাকে প্রবলেম করতে পারে। সেই জন্য কম্পিউটারটিকে একটি লক দিয়ে রাখা যেতে পারে। সেই লকটি হচ্ছে উইন্ডোজ প্লাস এল কি প্রেস করলে আপনার লক হয়ে যাবে উইন্ডোজটি। নাম্বার 4, স্ক্রিনশট। স্ক্রিনশট আমি আগের একটি ভিডিওতে দেখিয়েছি, তবু এই ভিডিওতে আমি একটুখানি জানিয়ে দিচ্ছি। স্ক্রিনশট করার জন্য উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন প্রেস করবে, দেখুন স্ক্রিনশট হয়ে গেল। তো স্ক্রিনশটকে দেখার জন্য দিস পিসিতে চলে যাবেন। দিস পিসি থেকে বা নিচে সার্চ বক্সে আসবেন, আসার পর পিকচার বলে সার্চ করবেন, বা এখান থেকেও আপনি পিকচার বের করতে পারবেন। দেখুন স্ক্রিনশট চলে এসেছে। তো এখান থেকে দেখুন এই স্ক্রিনশট ফাইলটি এখানে আমরা দেখতে পাচ্ছি। নাম্বার 5, ম্যাগনিফায়ার বা জুম। যে কোনো জায়গায় জুম করতে চাইলে সেই জায়গায় মাউসের পয়েন্টারটি রাখবেন। রাখার পর উইন্ডোজ প্লাস দিলেই আপনার জুম হবে। এখান থেকে দেখুন আমি একটু জুম করে নিচ্ছি, আবার মাইনাস দিলে জুম আউট হবে। আউট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি ক্লোজ করে দিতে পারেন। নাম্বার 6, যদি কোনো ফাইল বা ফোল্ডার ওপেন করেন, তো ওপেন করার জন্য নিচের যে টাস্ক বার আছে, তো টাস্ক বারে কিছু শর্টকাট এভাবে তৈরি করে রাখা আছে। দেখুন আমার এখানে একটি টাইপিং আছে, হোয়াটসঅ্যাপ আছে, বাংলা ওয়ার্ড আছে এবং একটি ফোল্ডার আছে। তো মনে করবেন এখন বাংলা ওয়ার্ডটি আমি কিবোর্ডের মাধ্যমে ওপেন করব, তার জন্য এই টাস্ক বারের নাম্বার কাউন্ট করতে হবে। তো এটি হচ্ছে 1 নাম্বার কাউন্ট, 2, 3। এই 3 নাম্বার হচ্ছে বাংলা ওয়ার্ড আছে। তাহলে এই বাংলা ওয়ার্ডটিকে ওপেন করতে গেলে উইন্ডোজ প্লাস এই টাস্ক বারের নাম্বার 3 প্রেস করতে হবে, দেখুন বাংলা ওয়ার্ড ওপেন হয়ে যাবে। এরপর যদি হোয়াটসঅ্যাপ করি তাহলে এটা নাম্বার 2 হবে, উইন্ডোজ প্লাস 2, হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে। নাম্বার 7, ভার্চুয়াল ডেস্কটপ। তো ভার্চুয়াল ডেস্কটপে কাজ করার জন্য ভার্চুয়াল ডেস্কটপটা হচ্ছে, তো কাজ করতে করতে আপনি সেই প্রোগ্রাম যাতে অন্য কেউ না দেখতে পায় বা কেউ আসার আগে আপনি বন্ধ করতে চাইছেন, সেই জন্য ভার্চুয়াল ডেস্কটপ করা হয়। মনে করুন বাংলা ওয়ার্ডটি আমি এখানে ওপেন করলাম, এবং বা আপনি এখানে যে কোনো সফটওয়্যার হতে পারে, আপনি যে কোনো সফটওয়্যারে কাজ করছেন, কেউ যাতে না দেখতে পায় বা কেউ আসার আগে আপনি সেটিকে এই বাংলা ওয়ার্ডটিকে হাইড করতে চাইছেন, তাহলে এখান থেকে আপনাকে একটু কিবোর্ডের মাধ্যমে শর্টকাট জানতে হবে। সেটি হচ্ছে উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস ডি প্রেস করে দিন, দেখুন এখান থেকে হাইড হয়ে গেল। এখন আর কেউ দেখতে পেল না যে আপনি কোন প্রোগ্রামের উপর কাজ করছিলেন। এবং এটিকে ফিরিয়ে আনার জন্য পুনরায় এই টাস্ক বারে গিয়ে আবার বাংলা ওয়ার্ডটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ক্লোজ করে দিন, দেখুন পুনরায় বাংলা ওয়ার্ডটি চলে আসবে। নাম্বার 8, শাটডাউন। কম্পিউটারের আমরা স্টার্ট থেকে বন্ধ করা দেখেছি, কিন্তু যদি কিবোর্ডের মাধ্যমে থেকে বন্ধ করি, অল্ট প্লাস F4 প্রেস করুন, করার পর এন্টার প্রেস করুন, কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে। নাম্বার 9, অ্যাকশন সেন্টার। তো অ্যাকশন সেন্টারে কাজ করার জন্য উইন্ডোজ প্লাস এ প্রেস করুন, দেখুন অ্যাকশন সেন্টার অন হয়ে যাবে। আবার বাইরে ক্লিক করে দিন, অ্যাকশন সেন্টার অফ হয়ে যাবে। নাম্বার 10,
ডেস্কটপ পেজ। তো ডেস্কটপ পেজের কাজ হচ্ছে এখান থেকে এই পেজটাকে আমি একটু ছোট করে রাখলাম। এখন মনে করুন এই পেজকে আমরা ডান দিক বাঁ দিক করাবো বা উপর নিচে করাবো, পেজটাকে কিবোর্ডের মাধ্যমে সরাবো। তার জন্য উইন্ডোজ প্লাস অ্যারো কি প্রেস করুন। দেখুন লেফট করলে লেফটে যাবে, রাইট করলে রাইট যাবে, ডাউন করলে ডাউন হবে এবং আপ করলে আপে আসবে। উইন্ডোজ প্লাস অ্যারো কি। নাম্বার 11, রান কমান্ড। রান কমান্ড কম্পিউটারে ব্যবহার করার জন্য উইন্ডোজ প্লাস আর কি প্রেস করুন। দেখুন রান কমান্ড ইউজ করতে পারবেন। নাম্বার 12, কম্পিউটারের বিভিন্ন সেটিং বের করার জন্য কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আই প্রেস করুন। আই প্রেস করলে কম্পিউটারে সেটিং অন হয়ে যাবে। নাম্বার 13, মনে করুন আমি বাংলা ওয়ার্ড একটি ওপেন করলাম, হোয়াটসঅ্যাপ করলাম এবং একটি ফোল্ডারকে ওপেন করলাম। ফোল্ডারকে ওপেন করার পর এবার মনে করুন তিনটেকেই আমি এটা আলাদা আলাদা কিবোর্ডের মাধ্যমে খুলব। তার জন্য বা ওপেন করব, এখন মনে করুন এই অবস্থায় থাকাকালীন বাংলা ওয়ার্ডটি ওপেন করব কিবোর্ডের মাধ্যমে। তার জন্য উইন্ডোজ প্লাস ট্যাব কি প্রেস করুন। ট্যাব করলে দেখুন যে ফাইলটি আপনার দরকার, বাংলা ওয়ার্ড দরকার হলে বাংলা ওয়ার্ডের উপর ক্লিক করুন, হোয়াটসঅ্যাপ দরকার হলে হোয়াটসঅ্যাপের করুন এবং ফাইল বা ফোল্ডারটার উপর হলে সেই প্রোগ্রামটি অন করতে পারেন। এখানে যে কোনো প্রোগ্রাম আপনি 3টে 4টে 5টা বা যত প্রোগ্রাম আপনি ওপেন করবেন সব প্রোগ্রামগুলিকে দেখতে পারবেন। তার মধ্যে থেকে আপনার যে প্রোগ্রামটি দরকার সেই প্রোগ্রামটির উপর ক্লিক করবেন। যদি আপনি কিবোর্ডের মাধ্যমে করতে চান অল ট্যাব প্রেস করলে অল ট্যাব, তাহলে কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন। অল ট্যাব প্রেস করার পর অল ট্যাব, এখান থেকে আপনি এটিকে অল চেপে ধরে শুধু চেঞ্জ করতে পারবেন। মনে করুন এখন এক্সপ্লোরার বা আমি হোয়াটসঅ্যাপটা করবো, দেখুন হোয়াটসঅ্যাপ করবে, আবার অল চেপে ধরলে অল ট্যাব আমি ওপেন করলাম, তারপর বাংলা ওয়ার্ড করলে বাংলা ওয়ার্ড ওপেন হবে। প্রোগ্রামগুলোকে ক্লোজ করে দিলাম। নাম্বার 14, উইন্ডোজ শিফট এবং এস প্রেস করুন। প্রেস করার পর এটা থেকে কি কাজ হবে, সুনির্দিষ্ট একটি স্ক্রিনশট বা যতটা জায়গা আপনার স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন ততটা জায়গা আপনি স্ক্রিনশট নিতে পারবেন। মনে করুন এখান থেকে এইটুকু নেবেন, এইটুকু নিতে পারবেন বা আপনি যতটুকু নিয়ে নেবেন ততটুকু আপনি স্ক্রিনশটটি নিতে পারবেন। নাম্বার 15, দিস পিসি ওপেন করার জন্য কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস ই প্রেস করুন, দিস পিসি ওপেন হয়ে যাবে। নাম্বার 16, মাইক্রোসফট ওয়ার্ডে বা যে কোনো টেক্সট লেখার উপর, আমি মাইক্রোসফট ওয়ার্ডের উপরই দেখাচ্ছি, কোড ব্যবহার করে দিই। মনে করুন এখানে একটি টেক্সট তৈরি করা আছে, এই টেক্সটটায় আমরা ডিলিট কি এবং ব্যাকস্পেস কি। ডিলিট কি এর কাজ জানি ফোল্ডার বা ফাইল ডিলিট করা, এবং ব্যাকস্পেস কি এর কাজ জানি যে কোনো টেক্সটকে ইরেজ করা। এখন মনে করুন তাহলে তো ডিলিট আর ব্যাকস্পেসের মধ্যে কাজটা কি। ডিলিটের কাজ হচ্ছে এই টেক্সটটা যেমন, ব্যাকস্পেস কি এর কাজ হচ্ছে টেক্সটকে বাঁ দিকে ইরেজ করতে পারবে, আর ডিলিটের কাজ হচ্ছে ডান দিকে ইরেজ করতে পারবে। দেখুন ডান দিকের টেক্সট ইরেজ হচ্ছে আর ব্যাকস্পেস কি বাঁ দিকে হচ্ছে, এটা ডান দিক থেকে ইরেজ হবে, এটা বাঁ দিক থেকে ইরেজ হবে। নাম্বার 17, এরপর কম্পিউটারে একটি ব্রাউজার আমি ওপেন করে নিই। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করছি। এখানে ব্রাউজারটা বের করলাম, করার পর মনে করুন একটা ট্যাব, আমরা ট্যাব সাধারণত এখান থেকে যে প্লাস আইকনটা আছে, তো প্লাস আইকনের উপর আমরা ট্যাব ইনসার্ট করি। এখন মনে করুন আমি এটা কেটে দিলাম, একটি নতুন ট্যাব ওপেন করব কিবোর্ডের মাধ্যমে। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করবেন, দেখুন ট্যাব ওপেন হবে। নতুন ট্যাব ওপেন করার জন্য কন্ট্রোল কি প্রেস করতে হবে। নাম্বার 18, আমি একটি পেন প্রোগ্রামের উপরে দেখাই। পেন্টে গেলাম,
আনডু এবং রিডু। মনে করুন একটি আমি বৃত্ত তৈরি করলাম এবং এর ভিতরে আরেকটি বৃত্ত করলাম। করতে করতে এখন আমি পেন্সিল নিলাম, পেন্সিল নিয়ে ধরুন আমি এটাকে ভেতরে কিছু একটা এক্সট্রা কিছু করে ফেললাম। এটাকে এখন পুনরায় আগের অবস্থায় যাওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করুন, আগের অবস্থায় আসবে। এবার এটাকে বলা হয় আনডু করা। আর কন্ট্রোল ওয়াই প্রেস করলে আমি যে কাজগুলো করেছিলাম আগে, মানে আনডু দিয়ে ব্যাক করেছিলাম, সেগুলোকে পুনরায় আবার ফিরিয়ে আনা, এটাকে বলা হয় রিডু। কন্ট্রোল জেডে হবে আনডু আর কন্ট্রোল ওয়াই প্রেস করলে হবে রিডু। নাম্বার 19, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিই। মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হওয়ার পর এখানে একটি টেক্সট আমি লিখে নিই। কোডের মাধ্যমে আমি টেক্সটটা লিখে নিলাম আপনাদের দেখানোর জন্য। এখন মনে করুন যে সিলেক্ট করতে চাইলে, ধরুন এখান থেকে এই লাইন পর্যন্ত আমি সিলেক্ট করব, সেটা মাউসের মাধ্যমে করছি। যদি এটা কিবোর্ডের মাধ্যমে করি তাহলে কি করে করব? কিবোর্ডের মাধ্যমে করলে যে জায়গায় কার্সর থাকবে সেই জায়গা থেকে শিফট প্লাস লেফট অ্যারো প্রেস করলে আপনার বাঁ দিকে যাবে এবং শিফট প্লাস রাইট অ্যারো করলে ডান দিকে যাবে। আবার আপ করলে উপরের দিকে টেক্সট সিলেক্ট হবে এবং ডাউন করলে নিচের দিকে টেক্সট সিলেক্ট হবে। মানে যে জায়গায় কার্সারটি আপনি রাখবেন, মনে করুন এখান থেকে এইটুকু সিলেক্ট করব, তার জন্য কিবোর্ড থেকে লেফট অ্যারো কি প্রেস করলে এই লেফটে যাবে এবং এটাকে আমি উপরে তুলে নিলাম। দেখুন সিলেক্ট হয়ে গেছে। নাম্বার 20, কপি পেস্ট। কপি পেস্ট আমরা প্রত্যেকেই জানি, কপি করা হচ্ছে নকল করা। তো কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং পেস্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ভি। দেখুন বারবার এই জিনিসটা একই জিনিস আপনি নিয়ে আসতে চাইছেন, তার জন্য শুধু পেস্ট করতে হবে এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ভি পেস্ট করলে তাহলে পেস্ট হয়ে যাবে। এই 20টি টিপস খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে দেখবেন এবং মনে রাখবেন, আপনাদের কাজের ক্ষেত্রে অনেকটা সহায়তা করবে। ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।